হ্যালো ডিয়ার গাইস, আজকে অর্থাৎ 4ই আগস্ট এএনএম জেএনএম এর যে এক্সামটা হলো তার পরীক্ষার কোশ্চেন আনসারগুলো আমি তোমাদের দেব। শুধুমাত্র ইংলিশ পার্টটুকু এখানে কোশ্চেনগুলো করে দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর স্কোরগুলো তোমাদের মিলিয়ে নিবে কোশ্চেন আনসারগুলো, আর তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখো, এটা কিন্তু এই নাম্বার সিরিজের একটা কোশ্চেন, তোমরা তোমাদের কোশ্চেনগুলো এইভাবে করে মিলিয়ে নেবে যা সিরিজ থাক। তো প্রথম কোশ্চেনে যে আনসার বলছে দেখো, আসামের হচ্ছে একই রকম অর্থ বা সিনোনিম বলতে পারো, সেই সিনোনিমটা কি হয়ে যাবে, আসামের হচ্ছে বি নাম্বার অপশন যেটা এক্সেলেন্ট হয়ে যাবে। তারপরে বলছে দেখো, অ্যাক্টিভের হচ্ছে বিপরীত শব্দ অপোজিট মিনিং করতে বলছে, তো এই অ্যাক্টিভের হচ্ছে অপোজিট মিনিং হয়ে যাবে তোমাদের লেজি, সি নাম্বার অপশন। নেক্সট দেখো হচ্ছে 63 নাম্বার যেটা কোশ্চেন, সি সেই টু মি ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 noon টুমোরো, যেটা আনসার হয়ে যাবে তোমাদের বি নাম্বার অপশন যেটা সি টোল্ড মি রিচ দেয়ার বাই 12 noon দ্য ফলোয়িং ডে। নেক্সট হচ্ছে 64 নাম্বার হচ্ছে আই উইল লুক দ্য মিনিং দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তো লুক এটা কি হচ্ছে লুক ইনটু হয়ে যাবে, যেটার এটা লুক ইনটু মানে সার্চ করা, যার এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্ব, যার বাংলা অর্থ হলো খোঁজা আর কি, তো লুক ইনটু হয়ে যায়। নেক্সট হচ্ছে দেখো, হি স্টাডিজ ইন ড্যাশ আ ইউনিভার্সিটি ইন দিল্লি, হি স্টাডিজ কী হবে, এটা ইউনিভার্সিটির আগে আর্টিকেল বসাতে বলছে, খুবই ইজি। আর ইউনিভার্সিটির আগে আর্টিকেল বসবে এ নাম্বার, এ যেটা বসে আর্টিকেল আর্টিকেল, ঠিক আছে। দ্য উন্ডেড সোলজার ড্যাশ অন দ্য স্ট্রেচার, দ্য উন্ডেড সোলজার দেখো এখানে পাস্ট টেন্স রয়েছে ওয়াজ, তো সুতরাং এটা আনসার হয়ে যায় বি নাম্বার যেটা অপশন লাইট। নেক্সট দেখো বলছে দ্য পেশেন্ট হচ্ছে, এটা তো পাস্ট পারফেক্ট টেন্সের একটা টেন্স অনুসারে দিয়েছে তোমাদের। দ্য পেশেন্ট কী হবে, হ্যাড ডাইড, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড ডাইড পরের দিকেরটা হয় বিফোরের, এদিকে পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট এবং এদিকেরটা হয় পাস্ট পারফেক্ট, সুতরাং হয়ে যায় বি নাম্বার অপশন হ্যাড ডাইড। নেক্সট দেখো কী বলছে, দ্য চুজ দ্য সঠিক বানান যেটা, ঠিক আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা আনসার হয়ে যাবে সঠিক বানান যেটা রয়েছে ডি নাম্বার অপশন অ্যাডমিরেবল, এর বাংলা অর্থ হলো প্রশংসনীয়। পরের সঠিক বানানে কি উত্তর হবে, সঠিক বানান যেটা হয়ে যায় বি নাম্বার অপশন যেটা চুজ, এর অর্থ বেছে নেওয়া, বাছাই করা, নির্বাচন করা এর অর্থ। নেক্সট দেখো কী বলছে, আ ব্যাটম্যান কী হবে ড্যাশ ইজ উইথ ইস টুলস, তো ব্যাটম্যান কী হবে, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে করতে হবে, সুতরাং এটা আনসার হয়ে যাবে কুয়ারেলস। অ্যাজ ইউ কী হয় পরের দেখো 71 নাম্বার, যেটা তো একটা প্রোভার্ব, এখানে একটা কী আছে যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো হবে অ্যাজ ইউ সো ইউ রিপ হয়ে যাবে আনসার সি নাম্বারটা। হ্যাঁ, নেক্সট দেখো কী বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ পজেসেস, পজেসের একই রকম মিনিং হয়ে যাবে তোমাদের ওন হয়ে যাবে মানে নিজের। চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং অফ ফিনিশ, ফিনিশের বিপরীত শব্দ হয়ে যাবে তোমার কী হয়ে যাবে স্টার্ট, স্টার্ট মানে শুরু করা, ফিনিশ মানে তো শেষ করা। নেক্সট দেখো পরের দিকে বলছে চুজ দ্য নাউন ফর্ম অফ ন্যাশনাল, ন্যাশনালের হচ্ছে নাউন ফর্ম হয়ে যাবে তোমার নেশন, এ নাম্বার অপশন। নেক্সট দেখো কী বলছে, এখানে আ পারসন হু ক্যান নট সি ইজ কল্ড, একটা ব্যক্তি যে দেখতে পায় না তাকে বলা হয় কি বলা হয়, ব্লাইন্ড, তাকে অন্ধ বলা হয়, অপশন নাম্বার ডি। তো এই ছিল তোমাদের 15টা কোশ্চেন, শুধুমাত্র ইংলিশেরগুলো, তোমাদের স্কোরগুলো মিলিয়ে নিবে, তোমাদের কত হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর বাকি কোশ্চেন পরীক্ষাগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো থ্যাংক ইউ, আর চ্যানেলে যদি নতুন হয়ে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।